আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক अगेन টু অ্যানাদার ব্লগ। আপনাদেরকে আমি লাস্ট একটা ভিডিওতে বলেছিলাম যে 5 তারিখে একটি স্পেশাল ভিডিও আসতেছে। তো বন্ধুরা কি নিয়ে আসলে ভিডিওটা করব এটা আপনাদেরকে আমি বলিনি, এটা একটু সারপ্রাইজ ছিল। তো এখন আমি যে প্রতিষ্ঠানটিতে আছি এটা হলো 1000 ফিক্স সার্ভিস সেন্টার, এটা শেওড়াপাড়াতে অবস্থিত। আসলে ব্যাপারটা হলো যে আমাদের কাছ থেকে আপনারা যারা প্রোডাক্ট কিনতেছেন এগুলো আসলে ওয়ারেন্টি আমরা কিভাবে দিই সেটা সম্বন্ধে ফুল ভিডিওতে আপনাদেরকে ইনফরমেশন দিব। আপনারা সবাই জানেন স্মার্ট টেকনোলজির প্রায় 70টার বেশি ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করে থাকি। তো এই সমস্ত প্রোডাক্টগুলো যখন আপনারা ওয়ারেন্টিতে পাঠান তো সেগুলো আমরা কোথায় পাঠাই, কিভাবে ওয়ারেন্টি হয়, সবগুলো প্রসেস কিন্তু আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিওটাতে দেখাবো। সবাই ধৈর্য সহকারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করতেছি আপনাদের অনেকগুলো কনফিউশন দূর হয়ে যাবে। তো বন্ধুরা চলুন কথা বাড়াচ্ছি না, শুরু করতেছি আজকের স্পেশাল ভিডিও। বন্ধুরা যখন একজন ইন্ড ইউজার একজন ক্রেতা একটা প্রোডাক্ট এখানে সার্ভিসের জন্য নিয়ে আসে তখন কিন্তু ফ্রন্ট ডেস্কে যখন প্রোডাক্টটা নিয়ে আসা হয় সেটা কিভাবে আসলে প্রসিডিউরটা কিভাবে প্রোডাক্টটা রিসিভ করা হয় সেই ব্যাপারে আসলে কথা বলবো। এখানকার ফ্রন্ট ডেস্ক ইনচার্জ যিনি আছে, প্রোডাক্টটা যখন একজন কাস্টমার নিয়ে আসে আপনাদের কাছে তো সিস্টেমটা কিভাবে রিসিভ করাইতে হয়? এখানে হচ্ছে আমাদের বেশ কয়েকটা কাউন্টার আছে যেখানে কাস্টমাররা প্রোডাক্ট নিয়ে আসলে প্রোডাক্টটা ফ্রন্টে রিসিভ করা হয়। এখন প্রোডাক্টটা রিসিভ করার সময় তারা কাস্টমারের প্রোডাক্টের কী প্রবলেম আছে সেইগুলো আমাদের যে এক্সিকিউটিভগুলো আছে তাদেরকে ডিসক্রাইব করা হয়। তখন এক্সিকিউটিভরা তাদের প্রবলেম ডিসক্রাইব করে প্রোডাক্টটা প্রপারলি আমাদের সিস্টেমে রিসিভ করে এবং ওয়ারেন্টিতে রিসিভ হচ্ছে না আউট অফ ওয়ারেন্টিতে রিসিভ হচ্ছে সব কিছু ডিটেলসটা নিয়ে দেন প্রোডাক্টটা রিসিভ করে কাস্টমারের কাছ থেকে আমরা সময় নিয়ে প্রোডাক্টটা আমাদের ডিপার্টমেন্টে পাঠানো হয়। আচ্ছা, তো যে প্রোডাক্টটা যিনি দিচ্ছেন প্রোডাক্ট ওয়ারেন্টি আওতায় থাকলেও আপনারা নিচ্ছেন, ওয়ারেন্টির আওতার বাইরে যেগুলো সেগুলো আপনারা নিচ্ছেন? আমরা ওয়ারেন্টি এবং আউট অফ ওয়ারেন্টি দুটোই সার্ভিস করছি। ওয়ারেন্টির ক্ষেত্রে আমরা আমাদের ওয়ারেন্টি পোর্টালে চেক করে দেখি এটাতে ওয়ারেন্টি আছে কিনা এবং ইনভয়েসটাও কাস্টমারদের কাছ থেকে নেই। সো ইনভয়েসের ডেট থেকে সে আসলে কাস্টমারের প্রোডাক্ট ওয়ারেন্টিটা কাউন্ট করা হয়। তো ভিউয়ার্স এটা কিন্তু একটা ইস্যু, আপনার যদি প্রোডাক্টের ওয়ারেন্টি থাকে অবশ্যই কিন্তু আপনাকে ইনভয়েসটা সংরক্ষণ করতে হবে, আর যারা আউট অফ ওয়ারেন্টিতে নিচ্ছেন তাদের ব্যাপারে তো একটু আলাদা। তো আসলে এই হলো ফ্রন্ট ডেস্ক থেকে আমরা এখন চলে যাব সরাসরি আলাদা আলাদা ডিপার্টমেন্টে। তো বন্ধুরা শুরু করব মাদারবোর্ড দিয়ে। আমরা যখন একটা মাদারবোর্ড ওয়ারেন্টিতে পাঠাই তখন সেটা কিভাবে ঠিক করা হয়, সার্ভিসটা কিভাবে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা মাদারবোর্ড সার্ভিস সেন্টারে প্রথম চলে আসি। সার্ভিস যে সেকশনটা আছে সেখানে আর আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ মাদারবোর্ড কিন্তু এখানে রাখা আছে। তো বেসিক্যালি আমরা একটু কথা বলবো একজনের সাথে, আর আমাদের স্যার যদি একটু ইন্ট্রোডিউস করাই দিতেন। আসলে ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের গিগাবাইট মাদারবোর্ড সেকশন আর কি। হ্যাঁ, তো এইখানে আমাদের যত ওয়ারেন্টির মাদারবোর্ডগুলো আসে সবগুলো আমাদের এই ডিপার্টমেন্টে রিসিভ হয়। তো এই ডিপার্টমেন্টে রিসিভ হওয়ার পরে প্রোডাক্টগুলো টিম লিডার এই প্রোডাক্টগুলোকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে কাকে? আমাদের এই ইঞ্জিনিয়ারগুলো। তো আমাদের ইঞ্জিনিয়ার সেগুলো আবার ডায়াগনোসিস করে, ডায়াগনোসিস কমপ্লিট করে তারা কিন্তু এখানে দেখেন আমাদের অনেকগুলো ফর্মুলা দেওয়া আছে, ডায়াগ্রাম দেওয়া আছে। এই ডায়াগ্রামের উপর বেস করে ওরা সব কিছু টেস্ট করে একটা প্রোডাক্ট যখন তারা ওকে করার পরে আমাদের আবার পিছনে কিউসি সেকশন আছে যেখানে প্রোডাক্টটা হ্যান্ড ওভার করা হয়। দেন কিউসি সেকশন আবার সেই প্রোডাক্টটাকে চেক করে, প্রপারলি চেক করে রিচেক করে দেন যখন এটা ওকে হয় তারপর ওরা এটা রিলিজ করে দিচ্ছে। তো আমার মনে হয় আপনি আমাদের ইঞ্জিনিয়ারের সাথে সরাসরি কথা বলেন, এটাই ভালো হবে। ভিউয়ার্স মাদারবোর্ডগুলো কিন্তু এইরকম আসলে ট্রিতে করেই ওনাদের কাছে পাঠানো হয়, আর যখন মাদারবোর্ডটা ওনার কাছে আসে আমি একটু জানতে চাই আপনি কি বোর্ড নিয়ে কাজ করতেছেন আপাতত? এটা হলো একদম ওল্ড 41 কম্বো সিরিজের একটা 41 কম্বো গিগাবাইটের। আচ্ছা, তো
তো এটা কি প্রবলেম ছিল? এটাতে লিখছে ওরা যে ওরা মানে আমাদের কাছে বোর্ডগুলো আসে প্রথমত এইভাবে বক্স করে আসে, একটা বক্সের মধ্যে 10টা করে বোর্ড দেওয়া থাকে। আচ্ছা, তো এখানে লেখা আছে যে নো ডিসপ্লে, এরকম প্রত্যেকটা কাস্টমার লিখে দেয় যে কি প্রবলেম, সেটা এখানে লিখে দেয়। আমরা ওটা দেখি যে হ্যাঁ আসলে এই প্রবলেমটা আছে কিনা। তো এই বোর্ডটা ডিসপ্লে ছিল না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ডিসপ্লে নাই। তো আমি এখন প্রথমে আমাদের এখানে ফার্স্ট টাইম একটু দেখাচ্ছি যে আমাদের এখানে কিছু পাওয়ার সিকোয়েন্স আছে, আমরা এই পাওয়ার সিকোয়েন্সগুলো ফলো করে এই মাদারবোর্ডগুলো রিপেয়ার করি। আচ্ছা, তো এটাতে প্রথমে আসলে আমরা প্রথম মিটার দিয়ে আমরা ইম্পিডেন্সগুলো চেক করি। আচ্ছা, আমার ইম্পিডেন্স বলতেছে বোর্ডটার ইম্পিডেন্সটা ওকে আছে। তো আমি এখন চেক করে দেখব যে এটা আসলে কি প্রবলেম। হয়তো বায়োস থেকে প্রবলেম হতে পারে অথবা সাউথ বিচ থেকে প্রবলেম হতে পারে, সেটা আমি দেখতেছি। এটা আছে, এটা হলো যে গেমিং সিরিজের একটা মাদারবোর্ড B450 এমডি। এমডি। আচ্ছা, তো এই কোন বোর্ডগুলা রিপেয়ার করতে বা সার্ভিস করতে সময় কম লাগে? গেমিং সিরিজগুলো একটু সময় বেশি লাগে। আচ্ছা, ধন্যবাদ। তো এখানে আশেপাশে আসলে অনেকেই আছেন, আর আমরা কিন্তু একেবারে ফার্স্ট আওয়ারে চলে এসেছি, সকাল সকাল, অনেকেই এখনো অ্যাবসেন্ট। তবে হিউজ পরিমাণ মাদারবোর্ড এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন আছি গিগাবাইট সার্ভিস জোন বিজিএ রুম। তো ভিউয়ার্স, আমরা জানবো আসলে এই রুমের মেশিনগুলোর কাজ কি। কোনটা দিয়ে শুরু করব? আমরা প্রথমে আমাদের ওয়াশ দিয়ে শুরু করি। আমরা এই রুমটাতে আসেন বন্ধুরা, এইটা হলো ওয়াশরুম। এখানে প্রত্যেকটা মাদারবোর্ড যেগুলো অক্সিডাইজ থাকে, ফাঙ্গাস থাকে, ওই মাদারবোর্ডগুলো আমরা এখানে যে পানি দেওয়া আছে ওই মেশিনগুলো অন করে দিলে এই মাদারবোর্ডগুলো সব ফাঙ্গাসগুলো ক্লিন হয়ে যায়। আচ্ছা, অক্সিডাইজ থাকার পরে আমরা এটা রিপোর্টটাতে ফিজিক্যালি অক্সিডাইজ বা মরিচা পড়া থাকে, ওগুলো আমরা এখানে আমাদের আলট্রাসনিক মেশিন আছে, ওটার মাধ্যমে আমরা ক্লিন করি। আচ্ছা, ফার্স্ট ক্লিন করার পরে এই বোর্ডটাকে আমরা এখানে আমাদের এই যে ড্রায়ার আছে, ওভেন, এটা হলো ড্রায়ার মেশিন, ওভেনের মতো। এখানে টাইম দেওয়া থাকে, একটা লিমিটেড টাইম দেওয়া থাকে, ওই টাইমের মধ্যে আমরা এটাকে এখানে শুকানোর জন্য। তো আসলে এইখানে ড্রাই করা হয় মাদারবোর্ডটা। ড্রাই ভিতরেরটা সিস্টেমটা যেভাবে আমরা যদি একটু দেখাই, এখানেই কিন্তু মাদারবোর্ডটা যখন আমরা ওয়াশ করার পরে এখানে শুকানো হয়। এখান থেকে চলে যাবে আমাদের ইঞ্জিনিয়ার হ্যান্ডে। আচ্ছা, ইঞ্জিনিয়ার হ্যান্ড এটা যদি কোনো পার্টস চেঞ্জ করার প্রয়োজন পড়ে, ইঞ্জিনিয়ার ডায়াগনোসিস করে দেখবে এটা প্রবলেমটা কোথায় আছে। আচ্ছা, যদি দেখা যায় যে মেইন চিপ, এই মেইন চিপ পিসিএস যেটাকে বলে, এটা চেঞ্জ করার প্রয়োজন হয়। আচ্ছা, আমরা যেটা জানতাম আসলে, আমি যেটা জানতাম যে মেইন চিপস আমাদের দেশে ঠিক করা যায় না, এটা কি পসিবল? হ্যাঁ, এখন আমাদের এখানে পসিবল। আচ্ছা, তো মেইন চিপসটা ঠিক করার জন্য কি মেশিন? মেইন চিপ ঠিক করার জন্য আমাদের এই বিজি মেশিন। আচ্ছা, এটা আছে, এটা দিয়ে মূলত আসলে মেইন চিপসটা ঠিক করা হয়। মেইন চিপটা আপনার এটা থেকে তোলা হয় এবং এটার মাধ্যমে আবার লাগানো হয়। আচ্ছা, তার মানে এই মেইন চিপসগুলো কিন্তু এখন এই মেশিনই ঠিক করে থাকে, আর এটার নাম বিজিএ মেশিন। এটা স্যার আমাদের আরেকটা অপশন আছে, আমাদের এই যে সকেট প্রবলেমটা, সকেটটা অনেক সময় দেখা যায় যে পিন বাঁকা হয়ে যাওয়ার যে সমস্যা, ভেঙে যায়। আচ্ছা, আমরা এখানে এখন এটা চেঞ্জ করি। পিন বাঁকা হলে সেটা সম্ভব? হ্যাঁ, সম্ভব। এই সকেটটা আমরা যেখানে চেঞ্জ করতেছি, সেই সকেটটা চেঞ্জ করা হয় এই মেশিনের মাধ্যমে। আচ্ছা, এই মেশিনটার মাধ্যমে আমরা ওই সকেটগুলো চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, আমরা আসলে অনেকেই এটা জানতামই না যে মাদারবোর্ডের পিন বাঁকা হয়ে গেলে, ভেঙে গেলেও ঠিক করা সম্ভব কিনা। এই যে আমরা সকেটটা চেঞ্জ করতে থাকি, এই সকেটগুলো চেঞ্জ করে আমরা নতুন সকেট বসাই দিচ্ছি অলরেডি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি একটা সকেট চেঞ্জ করা হয়েছে, আর এই মেশিনটা দিয়ে আসলে সেই কাজগুলো করা হয়। তো আমি আসলে এই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করার একটাই মাত্র কারণ, আমার মাধ্যমে যেন আপনারা আসলে জানতে পারেন যে এই প্রবলেমগুলো বাংলাদেশে সম্ভব কিনা, আর করলেও সেটা কারা করে থাকে। আচ্ছা, তো এই দুইটা মেশিনের কাজ বুঝলাম। লাস্টের যে মেশিনটা, এটার কি কাজ? আমাদের বাথ মেশিন। আচ্ছা, এটার মাধ্যমে এই যে র্যাম স্লটগুলো আছে, বিভিন্ন স্লট, র্যাম স্লটগুলো, যখন এই র্যাম স্লটগুলো প্রবলেম হয় তখন এগুলো চেঞ্জ করে। র্যাম স্লট এবং পিসি গ্রাফিক্স স্লট, র্যাম স্লট, পিসিআই স্লট। আমরা কিছু দেখতেও পাচ্ছি এখানে কিছু পোর্ট অলরেডি খোলা আছে, এগুলো চেঞ্জ করা যায়। আচ্ছা, এগুলো চেঞ্জ করা হয়। ভিউয়ার্স, মাদারবোর্ড রিপেয়ার করতে গিয়ে আসলে অনেকগুলো স্পেয়ার পার্টসের প্রয়োজন হয়, আর গিগাবাইট থেকে কিন্তু এই সবগুলো পার্টসই ওনাদেরকে দেওয়া হয়। এগুলো রাখা আছে এখানে, আমরা যদি দু একটা দেখি, এগুলি সম্ভবত আইসিগুলো না, এগুলো পিসিএইচ। মাদারবোর্ডের মেইন চিপ, যেটা মাদারবোর্ডের মেইন চিপস। প্রত্যেকটা মডেল ওয়াইজ আলাদা। একটা মাদারবোর্ডে আসলে যতগুলো কম্পোনেন্ট থাকে, যতগুলো পার্টস থাকে, সবগুলোই কিন্তু আসলে দেওয়া হয়। হিউজ কালেকশন দেখতে পাচ্ছি এখানে। এবার আমরা আসছি আরেকটা লাইন আপে, এখানেও কিন্তু অনেক কাজ হয়। এইখানে কিসের কাজ হয় মূলত? এটা হচ্ছে আমাদের গ্রাফিক্স সেকশন। এই দুটো গ্রাফিক্স সেকশন। জি, এখানে গ্রাফিক্স কার্ডগুলো কিউসি করা হচ্ছে। আচ্ছা, আমাদের গ্রাফিক্স কার্ডে প্রবলেম ছিল, সেগুলো আবার এখান থেকে কোয়ালিটি কন্ট্রোল টেস্ট করা হচ্ছে, তাই তো? আচ্ছা, তো এই পাশেরটাও বোধহয় গ্রাফিক্স কার্ডের, এখানেও একটা গ্রাফিক্স কার্ড আমরা দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু চেক করা হচ্ছে আফটার সার্ভিস, মানে সার্ভিস করার পরে এখন চেকিং চলতেছে।
আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গেমস চলতেছে, গেমস খেলেই কিন্তু গ্রাফিক্স কার্ডগুলো চেক করা হয়। একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু একটা গ্রাফিক্স কার্ড চেক করা হয় যে কোনো প্রবলেম আছে কিনা। এখানে কিন্তু বেঞ্চমার্ক টেস্ট করা হচ্ছে নাকি? আচ্ছা, ফুল মার্ক এবং বেঞ্চমার্ক সব কিছু কিন্তু এখানে টেস্টিং চলতেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ব্যস্ত। তো ভিউয়ার্স, এখন আমরা যাব হলো হার্ড ডিস্ক সেকশনে, যেখানে হার্ড ডিস্ক আসলে সার্ভিস করা হয়। মূলত আমরা জানি যে হার্ড ডিস্ক তো আর তেমন একটা রিপেয়ার করার কিছু নেই। হার্ড ডিস্ক যখন ওয়ারেন্টিতে আসে চেকিং করা হয় যে আসলে আদৌ হার্ড ডিস্কটাতে প্রবলেম আছে কিনা, সেগুলো এখানে করা হয়। আমি একটু কথা বলবো ভাইয়ের সাথে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অলরেডি কার্যক্রম চলতেছে। ভাই, আমাকে কি একটু বলবেন আসলে মূলত আপনার কাজটা কি? আমার কাজ হচ্ছে ডায়াগনোস করা। আচ্ছা, প্রোডাক্ট রিসিভ করব কাস্টমার, তারপর আমরা যেগুলো ব্যাড সেগুলো বাইরে ক্লেম করি। আচ্ছা, তার পরিবর্তে আমাদের রিপ্লেস প্রোডাক্ট। তো আমরা হার্ড ডিস্কের জন্য তো আমাদের এখানে তেমন কোনো কার্যক্রম নাই, শুধু এখানে আমরা শুধু ডায়াগনোসটা করি। ডায়াগনোস মানে ফার্স্ট স্টেপটা চেক করি। আচ্ছা আচ্ছা, যদি সেখানে ফেলড হয় সেক্ষেত্রে আমরা বাইরে পাঠাই, আর যদি পাস হয় আর তারা আবার রিপ্লেস করে পাস হলে তাহলে হ্যাঁ সেটা আমরা এখান থেকে সলভ করে দিই। আচ্ছা ভিউয়ার্স, আমরা এখন আসি আইপিজি রিপেয়ার জোন। এখানে মূলত প্রিন্টিং যাবতীয় যত সলিউশন, প্রিন্টার বা কপিয়ার এগুলো আছে। তো এই সেকশনে আসি আপাতত। এখানে আমরা একটু জানতে চাইবো যে আসলে কাজগুলো কোথায় হয় বা কীভাবে হয় স্যার? থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের এইচপি আইপিজি রিপেয়ার জোন। হ্যাঁ, এখানে আমাদের এইচপির যত ওয়ারেন্টি প্রোডাক্ট আছে সব প্রোডাক্টগুলো আমাদের এই সেকশনে রিসিভ করা হয়। বেসিক্যালি আমরা এখানে হচ্ছে আপনারা জানেন স্মার্ট টেকনোলজি লার্জ আইটি ডিস্ট্রিবিউটর কোম্পানি ইন বাংলাদেশ। সো আমরা এখানে যেটা করি স্মার্ট টেকনোলজির আইটি প্রোডাক্টগুলো ওয়ারেন্টি এবং আফটার ওয়ারেন্টি পিরিয়ডের পরে এগুলো আমরা সার্ভিস করে থাকি। তো আমি আইপিজি সেকশনের টিম লিডার হিসাবে আছি। এখানে আমরা ওয়ারেন্টি যে প্রসেসগুলো করি সেক্ষেত্রে আমরা এখানে সাপ্লায়ারকে ডিরেক্টলি ক্লেম করি এইচপি সেখানে স্পেয়ার পার্টগুলো আসে। এইচপি আমাদের সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট হয়ে আসে। তো অ্যাজ পার প্রসেস আমরা সেগুলো ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট করি। বন্ধুরা, আমরা এখন আসি হলো এইচপি অথরাইজ রিপেয়ার জোন, যেটা এখানে আসলে মূলত ব্র্যান্ড মেশিনগুলো যেগুলো আছে এইচপির, সেই ব্র্যান্ড মেশিনগুলোই এখানে সার্ভিস করা হয়। তো আমি একটু কথা বলবো যে এখানে ব্র্যান্ড মেশিন কীভাবে আসলে প্রসিডিউরটা কি, কীভাবে আপনার ওয়ারেন্টি দেওয়া হয় বা সার্ভিসটা করা হয় কীভাবে? বেসিক্যালি কাস্টমারের ওয়ারেন্টি প্রোডাক্টগুলো আমাদের এখানে রিসিভ হয়ে আসে, আমাদের ফ্রন্ট ডেস্কে রিসিপশন হয়ে। তো আমরা এটা আইডেন্টিফাই করি, ওয়ারেন্টি প্লাস ডায়াগনোসিস প্রসেস করি। দেন যেই স্পেয়ার পার্ট প্রবলেম থাকে সেটা আমরা সাপ্লাই অনুযায়ী এটা ক্লেম প্রসেস করি। দেন সাপ্লাই থেকে এটা ওয়ারেন্টি হয়ে আসার পরে আমরা রিপ্লেসমেন্ট করে কিউসি করে দেন কাস্টমার কাছে রেডি করার পরে এটা ডেলিভারির জন্য রেডি। তো আমরা আসি এখন হলো এইচপি নোটবুক যে সেকশনটা, সেখানে স্যার একটু যদি বলতেন এখানে আসলে কীভাবে কাজ। ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের এইচপি নোটবুক সেকশন। এখানে আমাদের ডায়াগনোসিস এবং হচ্ছে আমাদের যে ডেলিভারি টিম যারা প্রোডাক্টগুলো রেডি করে টোটাল টিমটা এখানে বসে নাকি। এখান থেকে আমাদের ক্লেম প্রসেস হয়। আসলে যখন একটা প্রোডাক্ট কাস্টমার নিয়ে আসে আমাদের ব্রাঞ্চে, তখন আমরা অ্যাকচুয়ালি প্রোডাক্টগুলোর ওয়ারেন্টি চেক করি। যখন দেখি এটা এখনও এইচপি ওয়ারেন্টিটা কভার করে, তখন আমরা প্রোডাক্টগুলো রিসিভ করি এবং রিসিভ করে আমাদের ব্রাঞ্চ ওয়াইজ কাজ হয়। এবং যে প্রোডাক্ট মোস্ট অফ দ্য প্রোডাক্ট আমাদের যে মেইন সার্ভিস সেন্টার ওখানে পাঠানো হয়। এখানে যখন প্রোডাক্টগুলো রিসিভ হয় আসার পরে আমাদের এখানে এইচপির যে ডায়াগনোসিস টুলস আছে সেগুলোর মাধ্যমে আমরা প্রোডাক্টগুলোকে চেক করি এবং চেক করার পরে কাস্টমার কমপ্লেন এবং আমাদের ইঞ্জিনিয়ারদের ডায়াগনোসিস অনুযায়ী আমরা যে প্রোডাক্টগুলো সমস্যা পাই সেই পার্টগুলো আমরা এইচপি সাপ্লায়ার কাছে ক্লেম করি। ক্লেম করার পরে যখন গুড পার্টগুলো আসে তখন সেটা আমরা রিপ্লেস করে কাস্টমারকে হ্যান্ড ওভার করি। এখানে যেটা করা হচ্ছে একটা পার্টসের ছবি তুলে সম্ভবত এটা সাপ্লায়ারকে পাঠানো হবে। আর যে সমস্ত ছবিগুলো পাঠানো হয় এটা কিন্তু একেবারে নিখুঁতভাবে পাঠানো হয় যেন ক্লিয়ার বোঝা যায়। তো সেজন্য আসলে ছবি তোলা হচ্ছে। এটা হচ্ছে আমাদের ক্লেম সেকশন। যখন ডায়াগনোসিস হওয়ার পরে পার্টগুলো আসে এখানে আসার পরে এখানে আমাদের ক্লেম ম্যানেজমেন্ট টিম আছে, ওরা সাপ্লায়ার কাছে পার্টগুলো ক্লেম করে। ক্লেম করার পরে এই বক্সের মাধ্যমে আমাদের ডিফেক্টিভ গুডগুলো আসে। আবার হ্যাঁ, গুডগুলো আসে এবং ডিফেক্টিভগুলো আমরা রিটার্ন করি সাপ্লায়ার কাছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ মনিটর কিন্তু এখানে আসলে রাখা আছে। HP 22FW মেবি মডেলটা, হ্যাঁ বর্তমানে যে মডেলটা খুবই সবাই যে মডেলটা সবচেয়ে বেশি পছন্দ করেন। এই মনিটরগুলো আসলে ওয়ারেন্টিতে চলে আসছে। এখানে শত শত মনিটর কিন্তু এখানে আছে। এখানে কীভাবে কাজটা হয় স্যার আমাকে যদি একটু বলতেন। সেম আমাদের আরএমএস সেকশন থেকে প্রোডাক্টটা যখন রিসিভ হয়, আচ্ছা, রিসিভ হওয়ার পরে আরএমএস সেকশন থেকে ডিপার্টমেন্ট ওয়াইজ প্রোডাক্টগুলো ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। সো এটা হচ্ছে মনিটর সেকশন। মনিটর সেকশনে অটোমেটিক প্রোডাক্টগুলো যখন আসার পরে আমাদের এই ইঞ্জিনিয়ার যারা আছেন ওরা এই প্রোডাক্টগুলো প্রথমে ডায়াগনোসিস করেন। 22FW কিংবা 22F
এই প্রোডাক্টগুলো হইলো আমরা হইলো যদি আমাদের হইলো এলসিডিতে সমস্যা হয় তাহলে আমরা হইলো এই প্রোডাক্টগুলো নিউ রিপ্লেস করে দিই কাস্টমার। ভিউয়ার্স আমি একটু অ্যাড করি যেটা বললো ভাইয়া 22F এবং FW এই দুটা মডেল আপনারা সবাই জানেন এটা কিন্তু মার্কেটে এখন সবচাইতে বেশি বিক্রিত একটা মডেল। আর এই মডেলটার ক্ষেত্রে কিন্তু ওনারা রিপ্লেস করে দেয় সরাসরি ওই প্রোডাক্টটা প্রবলেম হলে বা এলসিডিতে প্রবলেম হলে ওই আইটেমটা চেঞ্জ করে কিন্তু নতুন আরেকটাই কিন্তু ওনারা প্রোভাইড করে, তাই তো? হ্যাঁ, এটা শুধু এলসিডিতে সমস্যা হইলে, বাট হইলো নো পাওয়ার হইলে কিন্তু আমরা 1 to 1 রিপ্লেস করি না, আমরা হইলো ওই পার্টটা হইলো রিপ্লেস করে দিয়ে থাকি।